আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এইচএসসি রেজাল্ট দিবে। আজকে আপনারা কিভাবে এইচএসসি রেজাল্ট মার্কশিট ডাউনলোড করবেন, কিভাবে রেজাল্ট দেখবেন তা বিস্তারিত দেখাবো। এই নিয়মে দেখলে আপনারা এইচএসসি তে ব্যবহারিক পরীক্ষা এবং এমসিকিউর নাম্বার সহকারে দেখতে পারবেন। আমি বিস্তারিত আপনাকে দেখাবো কিভাবে দেখবেন নাম্বার, এমসিকিউর নাম্বার এবং ব্যবহারিক খাতার নাম্বার কিভাবে দেখবেন, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন এমসিকিউতে এবং ব্যবহারিতে। এই নিয়মে দেখলে আপনারা দেখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। এই ওয়েবসাইটে যাবেন www, আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটা দিয়ে রাখবো। এখানে যে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার আসবে এই যে উইনার, তারপর আপনি এইচএসসি দিবেন, তারপর দিবেন ইয়ার, আপনার কত সালে, 21 সালে পাস করছেন, তারপরে দিবেন বোর্ড, কোন বোর্ড দিবেন, আপনি যে বোর্ডে থেকে পরীক্ষা দিচ্ছেন ওই বোর্ড চয়েস করবেন। আমি দিনাজপুর দিলাম। তারপরে এখানে এখানে কোন কোন আছে, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ইনস্টিটিউট রেজাল্ট, আরো কি ডিস্ট্রিক্ট রেজাল্ট, কি কি আছে। আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন, তারপর আপনি এখানে রোল দিবেন। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এখানে রোল দেন তাহলে আপনাদের এইভাবে আসবে। রোল দিলে আপনারা নাম্বার দেখতে পারবেন না। আর যদি সাথে এসে রেজিস্ট্রেশন দিলে তারপর আপনি এখানে নাম্বার সহকারে এমসিকিউ নাম্বার এবং খাতার নাম্বার এইভাবে দেখতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট পরে তারপরে এখানে আপনার রোল দিবেন। দেখেন আমরা রেজিস্ট্রেশন দেই নাই, এইভাবে আসছে, দেখছেন রেজিস্ট্রেশন দেই নাই, আমরা একজন নাম্বার ছাড়া আসছে। তারপর আমি যদি রেজিস্ট্রেশন সহকারে দিই তাহলে দেখাতে পারবো। তো দেখেন আমরা রেজিস্ট্রেশন দেওয়ার পর নাম্বার, রোল এবং রেজিস্ট্রেশন দেওয়ার পরে তারপর আমরা দেখেন এখন আমরা এমসিকিউ এবং খাতার যে মার্কশিট নাম্বারটা ওইটা সহকারে আসে পড়ছে। আপনারা দেখতে পারেন এইভাবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে আর আপনার যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টসে জানাতে পারেন। সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।